লম্বা মানুষ বলে সমস্যা। মাত্র 3,000 কোটি টাকা শুধু প্রশিক্ষণের টাকাটা লুটে পুটে খাওয়া লুপ্ত যদি একটু সামলাইতে পারেন স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিতে চান আজকের এই লক্ষ জনতার সমাবেশ থেকে প্রয়োজনে উপদেশটা পরিবর্তন হবে। শুধু মেসেজগুলো দেওয়ার জন্য আরেকটা বিষয় ভাই আপনারা একটু খেয়াল করবেন। আমরা ন্যায্য অধিকারের আন্দোলনে আছি বিভিন্ন উপজেলা থেকে জেলা থেকে আপনার শিক্ষা অফিসার এবং পিসি এবং এসপি তারা করছে আমি আমাদের জায়গায় যে কথা বলছি আপনারা বিষয়টা একটু নজরে রাখবেন। আমাদের আজকে আপনাকে সামনে রেখে এই লক্ষ জনতাকে সামনে রেখে আমরা বলছি যদি আজকে সন্ধ্যার মধ্যে প্রজ্ঞাপন হয় রাতের মধ্যে আমরা এই শহীদ মিনার খালি করে চলে যাবো মেনে নেওয়া হয়। আপনারা সব জানেন অনেক শিক্ষক 9,300 টাকা বেতন পায় 1200 হিসাবে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আমাদের আস্থা আছে আপনাদের উপর আমাদের বিগত সময়ে প্লিজ কথা বলেন না প্লিজ। আপনাদের কিছু পরিবর্তন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী ভাই সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা এই জাতির গৌরব এবং ধর্ম ইতিমধ্যে আপনাদের এই প্রাণপ্রিয় নেতা আজিজুর রহমান সাহেব আজিজি সাহেব বিস্তারিত বক্তব্যের মধ্য দিয়ে গত 12 তারিখ থেকে আজ পর্যন্ত আপনাদের দাবি সম্বলিত কথাবার্তা, আন্দোলনের গতি প্রকৃতি, আবেদন নিবেদন, সরকার এবং রাজনৈতিক দলসমূহকে যে কথাগুলো তুলে ধরেছিলেন তার উপরেই তিনি বক্তব্য রেখেছেন। আমরা সবাই ইতিমধ্যে অবহিত হয়েছি, অবগত আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের একটা রাজনৈতিক দল এবং দায়িত্বশীল রাজনৈতিক দল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে নীতিগতভাবে আপনাদের দাবির প্রতি হয় না তো কিছু একাত্মতা প্রকাশ করেছেন এবং কিছু কথা তার বক্তব্য এবং বিবৃতির মাধ্যমে আপনারা অবহিত হয়েছেন। আমরা যে একাত্মতা প্রকাশ করেছি তার মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবি, চাকরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আপনাদের যে একটা সামাজিক মর্যাদা রয়েছে, এই মর্যাদাটিকে আমরা যথেষ্ট অনুভব করেছি এবং গুরুত্ব প্রদান করেছি এবং রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্য এবং বিবৃতির মধ্য দিয়ে দলের পক্ষ থেকে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা অবহিত করেছেন এবং আপনাদের সঙ্গে বৈঠক করার মধ্য দিয়ে তা সঠিকভাবে সম্পূর্ণরূপে অত্যন্ত পরিষ্কারভাবে বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সম্মানিত সংগ্রামী মহাসচিব তার সঙ্গে বৈঠক করেছেন, আলোচনা করেছেন। শুধু একটা কথাই বলবো, রাষ্ট্র এবং রাজনৈতিক সংস্কার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। সকল নাগরিক সুবিধা দিলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে না। শিক্ষাকে আধুনিকরণ করতে হবে, শিক্ষকদেরকে মর্যাদার জায়গায় আসীন করতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের আন্দোলনের পূর্বেই বিবিসিতে আপনারা লক্ষ্য করেছেন একটা ইন্টারভিউ, এবং তারপরেও ওনার বক্তব্যে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে দায়িত্বশীল দল হিসাবে জনগণের অবস্থানে আসা মাত্রই আমরা বিশ্বাস করি যে আমরা যদি সেই সুযোগটা পাই তাহলে আগামী দিনে এই যে আপনাদের বেসরকারি যে এমপিভুক্ত শিক্ষকদের যে আন্দোলন, শুধু এই আন্দোলনে নয়, শিক্ষকদের মর্যাদা স্বরূপ, রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তাই এটি খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। এটা কোনো ছোট্ট কথা নয়, এটা একটা কমিটমেন্ট। দায়িত্বশীল দলের পক্ষ থেকে, দায়িত্বশীল অবস্থান থেকে এই যে সিদ্ধান্তটি কি আপনাদের সামনে নির্বাচনের পূর্বে দেওয়া, এটা আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে পুনর্বার উল্লেখ করলাম। ইতিমধ্যে আমরা সেই দাবি নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন। গত 12 তারিখ থেকে আজকে 20 তারিখ পর্যন্ত এই 8 দিন 9 দিন যেভাবে আপনারা প্রখর রৌদ্রে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, এটা করার কথা ছিল না। আমরা
অনেক সময় অনেকভাবেই দেখেছি শিক্ষকরা বারবার রাস্তায় আসতে হয়, শিক্ষকদেরকে আন্দোলন করতে হয়, আবেদন করতে হয়। সেই কেনর উত্তরটা দিতে যেয়ে আমি আপনাদেরকে বলছি আগামী দিনে যেন এই আন্দোলন করতে হয়। ওই যে পূর্ণ জাতীয়করণের কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ মর্যাদার জায়গায় আপনাদেরকে আশীর্বাদ করতে হবে। আপনারা এই জাতিকে আলোর পথে নিয়ে যাবেন, আলোর পথে নিয়ে যাচ্ছেন। শিক্ষার আধুনিকরণের জন্য আপনারা যথেষ্ট শ্রম দিচ্ছেন, কষ্ট করছেন এবং এই শিক্ষাকে, এই জাতিকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আহ্বান করতে হবে। মূল কথা মূল কথা এই স্যার তাই আমরা গরম লাগে জাতীয়করণ 20% আগে দিয়ে দাম 20% চাই আগে জাতীয়করণ পরে হাটকি দে যান 20% দিতে হবে, দিয়ে দাও দিয়ে দাও 20%। দিয়ে গেছে আরে ইয়ে পানি কমাইছেন, চা পানি খাই।